নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে। মতুয়া ভোট নিয়ে বিজেপির একটা বড় দাম্ভিক ছিল, অহংকার ছিল। মতুয়াদের নিয়ে তারা ভাবতেন যা করব তাই হবে, যা বলবো তাই হবে। কিন্তু ভিতরে ভিতরে যে বিষ বাষ্প ঢুকে গোটাটাকে বিষাক্ত করে দিয়েছে, সেটা বোধহয় বিজেপির নেতারা ঠাহর করতে পারেন। হ্যাঁ বলি, চূড়ান্ত তালিকায় নাম বাদ পড়ার পরেই মুখ ফেরাচ্ছেন মতুয়ারা। বনগাঁয় ভক্তশূন্য বিজেপির পরিবর্তন যাত্রা। আরে বাস, ভাবুন তো, এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ পড়েছে মতুয়া ভোটারদের একাংশে। এবার কি তাহলে বিধানসভা নির্বাচনে তারা ভোট দিতে পারবেন না? সেই প্রশ্ন মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে রয়েছে। আগামী দিনে কি হবে সেই আশঙ্কাও রয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহের প্রতিশ্রুতি, একাধিক বার্তার পরেও আশঙ্কার মেঘ মতুয়াদের মনে। তারই প্রভাব কিন্তু পড়েছে বলে মনে করা হচ্ছে বনগাঁয় বিজেপির পরিবর্তন যাত্রায়। সামনেই হাতে গোনা কয়েকটি দিন, তারপর বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার ইতিমধ্যেই শুরু করে, কিন্তু এই প্রচার পর্বেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি নেতৃত্ব। কারণ তাদের মিছিল মিটিংয়ে মতুয়াদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বনগাঁ মহকুমা জুড়ে। শুক্রবার স্বরূপনগর থেকে বিজেপির পরিবর্তন যাত্রা এসে পৌঁছায় গাইঘাটায়। গাইঘাটার ঠাকুরনগরেই মতুয়াদের পীঠস্থান ঠাকুরবাড়ি। আশা করা গিয়েছিল পরিবর্তন যাত্রায় ঠাকুরনগর আসলে মতুয়াদের ভিড়ে ভিড়াক্কার হয়ে যাবে, ভিড় উপচে পড়বে যখন পরিবর্তন যাত্রা সেখানে আসবে। কিন্তু শুক্রবার দিন তো বিপরীত চিত্র দেখা গেল। পরিবর্তন যাত্রা নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, কৌস্তুভ বাগচি, গাইঘাটার বিজেপির বিধায়ক সুব্রত ঠাকুর, ঠাকুরবাড়ির সন্তান তিনি, তারা থাকলেও মতুয়া ভক্তদের কাউকে স্বাগত জানাতে দেখা যায়নি। পথ চলতি মতুয়া ভক্ত কয়েকজন পরিবর্তন যাত্রার ট্যাবলো দেখে বিরূপ মন্তব্য ছুড়ে দিয়েছেন বলে অভিযোগ উঠছে। বিজেপি ভুল বুঝিয়ে চলেছে মতুয়াদের, সেই অভিযোগে এদিন উঠে এসেছে মতুয়াদের একাংশের তরফে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মতুয়াদের নাগরিকত্বের লোভ দেখিয়ে মতুয়াদের নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে বিজেপি। কিন্তু এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই মতুয়াদের মনে বাড়ছে ক্ষোভ। ঠাকুরনগরের কয়েকজন ব্যক্তি যারা মতুয়া সম্প্রদায়ের, তারা বলছেন এতদিন বিজেপি আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, এখন মতুয়াদের নাম কেটে দিল তারা। আর বিভ্রান্ত হচ্ছি না, বিধানসভা ভোটে মতুয়ারা উপযুক্ত জবাব দেবেন, সেই কারণেই আমরা পরিবর্তন যাত্রায় কেউ অংশগ্রহণ করিনি। এরা মতুয়ারা বলছে, আমি বলছি না। তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি তিনি কি বলছেন? তিনি বলছেন বিজেপি যে মানুষ থেকে বিচ্ছিন্ন, মতুয়ারা যে বিজেপির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা গাইঘাটার বিজেপির পরিবর্তন যাত্রা দেখেই পরিষ্কার। মতুয়ারা মুখিয়ে আছেন ভোটে তাদের উপযুক্ত জবাব দিতে। এ বিষয়ে আবার বিজেপি নেতাও পাল্টা মন্তব্য রাখছে। তিনি বলছেন যাদের চোখ নেই তারা পরিবর্তন যাত্রায় মতুয়াদের দেখতে পাচ্ছেন না, ওরা বিজেপির সঙ্গে ছিল, ভবিষ্যতেও থাকবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপর মতুয়াদের বিশ্বাস ভরসা আছে, তারা নাগরিকত্ব পাবে। তবে এ বিষয়ে ওই সুব্রত ঠাকুর, গাইঘাটার বিধায়ক, যিনি মতুয়া ঠাকুরবাড়ির সন্তান, এবং আরেকজন যিনি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর, তিনিও কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করেননি, যতক্ষণ আমি এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে ভাবুন তো, মতুয়া মনে কি তাহলে ভয় ধরলো? মতুয়ারা কি নাকচ করলো বিজেপিকে? উত্তরটা হয়তো আগামী বিধানসভার পরেই, যখন গণনা টননা হবে বিধানসভা ভিত্তিক বা ব্লক ভিত্তিক, তখনই স্পষ্ট হয়ে যাবে ছবিটা।